তো পুচকু সোনা শুভ ঘুমাচ্ছে। সন্ধ্যাবেলা টিউশন আছে দুজনার, সন্ধ্যা ঠিক নয় বিকালবেলা টিউশন আছে। আর সোমবার থেকে স্কুলে যাবে, তাও মনে হয় 2-3 দিনের মতন স্কুল হবে, তারপরে 25শে ডিসেম্বর থেকে শীতের ছুটি পড়ে যাবে। তো এখন ওদের শরীরটা আগের থেকে একটু ভালো আছে, পুচকু সোনার চোখটাও ঠিক হয়েছে। আর শুভরও হাতের মানে ছালগুলো মোটামুটি উঠে গেছে, অনেকটাই উঠে গেছে, 90% উঠে গেছে। তো বাকিটা উঠে গেলে পরে ওর হাতটা পরিষ্কার হয়ে যাবে, কারণ ওর হাতে করে সব জিনিস ধরতে খুবই অসুবিধা হয়, যেহেতু নতুন চামড়া আসছে, পুরনো চামড়ার যে সাপোর্টটা সেটা চলে যাচ্ছে। তো ওই জন্য এখন ওরা দুজন তো ঘুমাচ্ছে, ওদেরকে এখনও ডাকিনি। আমি এবার এদিকে আমাদের 3 জনের জন্য ডিম সেদ্ধ করেছি, কিন্তু সুজিকে যেহেতু ডিম সেদ্ধটা প্রত্যেক দিন দেওয়া যাবে না, তাতে ওর পশম উড়ে যেতে পারে, আমাকে এর আগে কমেন্ট করে বলেছিলে। তো ওই জন্য আমি ওকে গোটা ডিম তো দেবো না, কিন্তু আমি যেটা খাবো তো সেখান থেকে অল্প করে দিয়ে দেবো, কারণ আমরা খাবো আর ও খাবে না, সত্যি সেটা ভালো লাগে না। এমনিতে আমাদের মতন তো অয়েলি খাবার বা কোনো রিচ খাবার তো খেতে পারে না। তো ওই জন্য আমি খাওয়ার সময় ওকে উপরের থেকে সাদা কিছুটা, এই যে সাদা কিছুটা লেয়ার এখন দিয়ে দেবো। তো পুচকু সোনা শুভরটা এখনও গরম জলের মধ্যেই আছে। অনেক সময় হয় ডিম যদি পুরোটা সিদ্ধ না হয় না, পরে ফুটানো গরম জলের মধ্যে যদি কিছুক্ষণ থাকে, তাহলে কিন্তু ডিমটা অনেকটা ইয়ে হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায়। দেখবে কি আছে আমার হাতে, কি আছে, খাবি খাবি, চললো দেখ। ও ডিম খেতে খুবই ভালোবাসে, কিন্তু প্রত্যেক দিন দেওয়া সম্ভব নয়। আর এরকমই একদম অল্প করে দিই, মানে আমার ডিমের থেকে অল্প সামান্য একটু, খুব বেশি নয়। এই দেখো দেখতেই পাচ্ছ। এবার বাকিটা আমি খেয়ে নেব। এখন এই যে আমাদের এই ঘরের গেটের কাছে এসে একটু বসলাম, কথাও বলতে দেয় না, দেখো ওর অবস্থাটা, কোলের মধ্যে বসবে। তো এখানটা এসে একটু বসলাম, বাইরের ওই দিকটাতে আমাদের রোদ নেই, কর্কেটের ঘরের দিকে তেমন একটা, আর এই ঘরের দিকে সামান্য একটু রোদ উঠেছে। তো ভাবলাম কিছুক্ষণ বসি, তারপরে কাজ করব। এখন মোটামুটি 9:45 মতন বাজে, 9:30টার সময় জল আসবে। এই যে থালা বাসনগুলো বার করে সব ভিজিয়ে রেখেছি। আর এখানটাতে বসেছি ঠিকই, রোদ্দুর না উঠলেও ঠিকঠাক হাওয়া দিচ্ছে প্রচুর। তো এখানে বেশিক্ষণ বসাও যাবে না, ঠান্ডা লাগছে। তাও তো সোয়েটার এখনও খুলিনি, খালি কানের রুমালটা খুলেছি, মানে ওড়নাটা। আমার আবার কান দিয়ে হাওয়া যেতে না যেতেই গলায় ব্যথা শুরু হয়ে যায়, খুব সমস্যা। সারাদিন কান ঢেকে রাখি, ওই দুপুর 12টা থেকে বেলা 2টো পর্যন্ত ওইটুকু টাইমটা স্নান করে পুজো দিয়ে রান্নাবান্না সারা পর্যন্ত ওইটুকু টাইমই খালি কানটা খোলা থাকে। বাকি সারাটা দিন রাত্রিবেলা শোয়ার সময়ও ওড়না দিয়ে কান পেঁচিয়ে রাখতে হয়, নাহলে খুবই সমস্যা হচ্ছে। মানে মেন আমার কানের মধ্যে হাওয়া গেলেই গলায় ব্যথা, দাঁতে ব্যথা এগুলো শুরু হয়ে যায়। তো আমাদের সুজিকে দেখো এই ঘরটায় মানে টেম্পোরারি থাকার জন্য আমি পুরো মশারির নেটটাকে একটা চাদর দিয়ে শাড়ি দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই চাদরটাকে ছিঁড়ে ফেলেছে, টুকরো টুকরো করে ওই যে খুলে ফেলেছে। দিয়ে ওটা দিয়ে আর পুরোটা কভার হচ্ছে না, দিয়ে ওই জন্য ওরকম খোলাই রয়েছে। আরও দুষ্টুমি করে ঘরের পিছনের গলিতে চলে যাচ্ছে বারবার, ওই দেখো চলে গেল। ওইখানটা পুরো ফাঁকা, ওর খেলতে এখন ভালো হয়, চলে যায় গিয়ে খেলা করে। তো আমাদের গাছে কিছু ফুল ফুটেছে, তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দিয়েছি, কিন্তু আগের দিন ভিডিও দিইনি, শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি। তো তার আগের দিনের সেন্ট এক্সপেডাইটের ভিডিওর সাথে আমি কিছু ফুল শেয়ার করেছিলাম, তো সেগুলো আমাদের বাড়িতে এই প্রথম হয়েছে, আর আজকেও কিছু ফুটেছে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তারা অবশ্যই জানবে যে আমি তোমাদেরকে শুক্রবার দিনকে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি। তো শুক্রবার দিনকে টুকটাক ভিডিও করেছিলাম, কিন্তু আমার যেহেতু গলায় ব্যথা, তো ভয়েস ওভার দিতে পারিনি, ওই জন্য ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওই জন্য আবার পরের দিন শনিবারের সাথে একটু অ্যাড করে দিচ্ছি ভিডিওটা, সব ভিডিওগুলো দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো শুক্রবার দিনকে গেছিলাম মুদিখানা দোকানে, সেখান থেকে আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম। তো ফুলকপি, কুমড়ো, আদা, মটরশুঁটি, বেগুন, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর হ্যাঁ কিছু হয়তো ধনেপাতাও নিয়েছিলাম। তো এইগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছুটা শুক্রবার দিনকে রান্না করেছি, আর কিছুটা কিন্তু শনিবার দিনকেও রান্না করব। মানে আজকে রিসেন্ট তোমরা যে ভিডিওটা দেখছো সেটাতেও তোমরা দেখতে পারবে কী কী রান্না করেছি। আর এটা শুক্রবারের ভিডিও যেহেতু, তো সেহেতু সেটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম। তো শুক্রবার দিনকে আমি রান্না করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য কুমড়ো ভাজা, বেগুন ভাজা,
আর তার সাথে ফুলকপি দিয়ে মুসুরির ডাল। আমরা যেহেতু হাবিজাবি খুব একটা কিছু খেতে ভালোবাসি না, মানে আমার থেকে বেশি পুচকুসোনা শুভ খেতে ভালোবাসে না, তো ওই জন্য আমি নর্মালি রান্না করার চেষ্টা করি, যেরকম আলু ভাজা, আলু সিদ্ধ, তারপরে এই যে বেগুন ভাজা, এইসব জিনিসগুলো। তবে ডালের মধ্যে ফুলকপি দিয়ে খেতে আমাদের সবার ভালো লাগে, তাই এখানে কিছুটা ফুলকপি আজকে রান্না করে নিয়েছি। আর বাকি যে ফুলকপিটুকু আছে, তো ইচ্ছা আছে কালকে রান্না করে নেবো, কারণ ফ্রিজে রাখলেও কিছু কিছু সবজি আছে যেগুলো না মানে ভালো থাকে না, সেরকম টাটকা থাকে না। শুভকে পাঠিয়েছিলাম চিকেন আনতে, তো আমাদের জন্য এখানে চিকেন নিয়ে এসছে, বললো 750 মতন চিকেন আছে। এগুলো আমাদের পুচকুসোনার, আমার আর শুভর। আর এইখানে হচ্ছে সুজির চিকেন। তো আমি তো অলরেডি রান্না করছি, আমার আজকের রান্নাটা কমপ্লিট, অর্ধেকের উপরে হয়েই গেছে, শুধু ভাতটা হবে। আর এইখানে সুজির চিকেনটার থেকে চিকেন নিয়ে ওকে আজকে ভাতের সাথে রেডি করে দেবো। আর আমাদেরটাও এনে রাখলো একবারেই, ওটা কালকে কিংবা পরশু দিনকে করবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে সুজির জন্য চিকেন আছে, তো আমরা যখনই চিকেন আনি একটু বেশি করেই আনি সুজির জন্য। আর চিকেনের পিসগুলো মোটামুটি ভালোই বড় করা থাকে, অল্প সামান্য একটু একটু হাড় থাকে, যেগুলো খেতে পারবে সেগুলোকে ছাড়িয়ে তারপরে ভাতটা সমেত চিকেনটাকে আমি মিক্সারে পিষে দেবো। তো সুজির চিকেনটাও ধুয়ে নেবো, এখান থেকে 2-3 পিসের মতন ওর ভাতের সাথে দিয়ে দেবো। আর এখানে আমাদের চিকেনটাকেও ধুয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। আমি যেহেতু মেটে খেতে ভালোবাসি, তো শুভ সবসময় চিকেনের সাথে মেটে নিয়ে আসে, আর স্টমাকও আনে। তো আজকে তো স্টমাক দেখছি না, মনে হয় স্টমাক পায়নি, কিন্তু তবু আমার জন্য মেটেটা কিন্তু নিয়ে এসেছে। আজকে স্টমাক পায়নি, নাহলে স্টমাকও আনতো। তো এখানেও কিছু দেখো ছোট ছোট সলিড আছে, এগুলো ভালো করে রান্না করলে না রুটি দিয়ে খাওয়া যায়। সলিডটা ভাত দিয়ে খেতে ভালো না লাগলেও দেখবে রুটি দিয়ে কিন্তু খেতে সলিডটা ভালো লাগে। তো ওই জন্য সলিডগুলো যেগুলো, সেগুলো রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য থাকবে, আর যেগুলো হাড়ের মাংস আছে সেগুলো আমাদের দিনের বেলা হয়ে যাবে। মানে একদিনের জন্য চিকেনটা ঠিক আছে, 2 টাইম খাওয়ার জন্য আর অল্প কষানো খাওয়ার জন্য। এখন বাজে বেলা 1টা, আর সুজির এখানে খাবার রেডি হয়ে গেছে। তো সুজির খাবারটা আগে মিক্সারে পিষে ওকে দিয়ে দেবো, তারপরে আমরা খেতে বসবো। তো খাবারটাকে রেডি করে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেল, কিন্তু এখনো দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে। আসলে খাবারটা জাম হয়েছিল, যে চাপে চাপে এরকম হয়ে গেছে, গরমটা কাটেনি এখনো। তো যেটুকু গরম আজ পেশা যাবে, মিক্সারে অসুবিধা হবে না, তো পিষে নিয়ে আসি। তো এখানে সুজির খাবার পেশা হয়ে গেছে, এবার এটার মধ্যে একটু জল মিক্স করতে হবে, কারণ এতটা গাঢ় খেতে পারবে না, গলায় আটকে যাবে। কিরে, খিদে পেয়েছে? হ্যাঁ পেয়েছে খিদে? দেখো তো এখানে একটু জল মিক্স করে দিই, নাহলে ওর গলায় আটকাবে, তারপর ওকে এটা খেতে দিয়ে দেবো। তো চলো আমাদের খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে দুপুরের খাবারে আমাদের কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার ফার্স্টে হচ্ছে ভাত, এইখানে আছে কালকের ফুলকপি দিয়ে মুসুরির ডাল, তোমাদেরকে তো দেখালাম যে কালকে কি কি রান্না করেছিলাম। এইখানে আছে বেগুন ভাজা, কালকেও একটা বেগুন ভেজেছিলাম তোমরা দেখেছো, আজকেও একটা বেগুনকে ভাজা করেছি। আর এইখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা 2 টাইমের জন্য করেছি, এখনও আমাদের ভাত দিয়ে হয়ে যাবে, আর রাত্রিবেলা রুটি দিয়েও হয়ে যাবে। তো ওই জন্যই একবারে ফুলকপি যেটুকু ছিল সেটুকু রান্না করে নিয়েছি। ভাতটা গরম, ডালটা ফুটিয়ে নিলাম, ডালটা যেহেতু ফ্রিজে ছিল। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। তো এখন যাবো ওই ঘরে, খাওয়া দাওয়া করব। আর সুজির 1 টাইমের খাবার হয়ে গেছে খাওয়া, আর 1 টাইমের খাবার রয়েছে, এটা রাতে গরম করে তারপরে আবার ওকে খেতে দেব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো সারাদিন তো সারাদিন, সন্ধেবেলাতেও সুজির দুষ্টুমি কিন্তু একদমই কমেনি। পুচকুসোনার বুটটাকে নিয়ে খেলা করছে, কামড়িয়ে ছিঁড়ে ফেলবে না, কারণ ও এখনও সেইভাবে কামড়াতে পারে না কোনো জিনিস, কিন্তু ওই যে মুখে করে নিয়ে নিয়ে খেলা করছে। তো এই এখন চলছে সন্ধেবেলা, পুচকুসোনা শুভ গেছে পড়তে,
পুচকে সোনা আজকে এই বুটটা পরে যায়নি, বাইরে যেহেতু রয়ে গেছে, তো এখন সুজির বুট নিয়ে খেলা হচ্ছে। আমি এখানে বসিয়েছি আমার জন্য আর সুজির জন্য চা। তো সুজি আমার চায়ের পার্টনার, আমি যখনই চা খাই ও খালি দেখলেই হলো ওরও চা লাগবে। তো ঠান্ডা করে তারপরে ওরটা দেব, আর আমি তো গরম গরমই খেয়ে নেব এখন, যেহেতু বাইরে খুবই ঠান্ডা আর আমি কর্কেটের ঘরে বসেই চাটা খাবো। আর এখানে হচ্ছে পাটিসাপটা। এর আগের দিন যে পাটিসাপটা করেছিলাম তারপরে ব্যাটার আর সন্দেশটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার একটুও খেয়াল নেই যে পাটিসাপটা বানাতে হবে। তো আজকে সকালবেলা পুচকু সোনা বলছিল পাটিসাপটা খাবে, তো তখন মনে পড়লো যে পাটিসাপটার তো সব তৈরি করাই আছে, শুধু সন্ধেবেলা ওরা আসার আগে দিয়ে রেডি করে দিলেই হবে। তো ওই জন্য পুচকু সোনা শুভর আসার সময় হয়ে গেছে, এখন গরম গরম পাটিসাপটা করে রাখছি, এসে সন্ধেবেলা টিফিন করবে। আর আমার জন্য এখন সন্ধেবেলা হয়ে গেছে চা, আমি আর সুজি খাবো এখন চা। আমার পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর গরম গরম পাটিসাপটা। এখন যেহেতু শীতের সময় গরমটা খেতেই বেশি ভালো লাগে রাতের দিকে, আর সকালের দিকে খেতে ভালো লাগে ঠান্ডা বাসিটা। তো পুচকু সোনা শুভকে যে নিয়ে গিয়ে এখন দেবো। তো পাটিসাপটাগুলো যেরকম একদম পাতলা হয়েছে না, দেখো পাতলা হয়েছে, সেরকম সন্দেশের পুরটাও কিন্তু মোটামুটি ভেতরে বেশ অনেকটা করেই আছে। মানে কম খাবো কিন্তু একটু ভালো খাবো, যেটা মুখেও লেগে থাকবে আর মনও ভরবে। হয়তো পেটটা একটু কম ভরবে, সবাই মিলে খাবো অল্প অল্প করে। তো তো আমাদের মোটামুটি আজকে সন্ধ্যেবেলা টিফিন করার জন্য যথেষ্ট হয়ে গেছে। পাটিসাপটাগুলো বড় বড়ও হয়েছে। তো আমার চা তো এখনও শেষ হয়নি, কিন্তু সুজির চা শেষ হয়ে গেছে। আর এই দেখো সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। এই সুজি, কি খুঁজছিস তুই? চা খাওয়া হয়ে গেছে, দেখো চা খেতে খেতে বাটিটাকে কোথায় নিয়ে গেছে বাচ্চাটা। আর এখন এই যে আমার পেছনে পেছনেই ও ঘুরবে, কারণ ও জানে যে মাম্মির কাছে থাকলেই আমি খাবার পাবো, ঘরে গিয়ে কোনো লাভ নেই। তো দুধের বোতলটা নিয়ে এসেছিলাম চা করবো বলে, তো এই বোতলটা এখানেই রেখে যাব, কারণ রাতে যদি খাবার পরে শুভ বলে দুধ গরম করে দিতে, তাহলে আর দুধটা ফ্রিজ থেকে বার করতে হবে না, এখানেই থাকুক। তো চলো এগুলো নিয়ে যাই, এখন খাওয়া দাওয়া করবো। এখানে মাখা সন্দেশও শেষ হয়ে গেছে, ব্যাটারও শেষ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আগের দিন যতটা বানিয়েছি তার সাথে এখনকারটা মানে না কম না বেশি, সব কিছু একদম সমানে সমানে হয়েছে। আর রাতের জন্য খালি হবে পরোটা, কারণ এই কড়াইয়ের মধ্যে আছে আলু ফুলকপির তরকারি। তো চলো এখন সন্ধ্যেবেলা খাওয়া দাওয়াটা করি, বাকি ভিডিওটা পরে শেয়ার করব। চল সুজি ঘরে চলো, এবার আমরা ঘরে চলে যাব। আজকে আর কোনো বেশি কাজ নেই, এখন শুধু দাদা দিদি পড়তে বসবে, আর তারপরে আমি রাত্রিবেলার দিকে খাওয়ার জন্য রুটি কিংবা পরোটা করব। এখনও জানি না কি করব, তবে দুটোর মধ্যে কিছু একটা হবে। তো চলো, দেখো 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 একদম উঠে পড়ছে। কি তুই ল্যাং মেরে তারপরে নিবি? ল্যাং মেরে খাবার নিবি? তো পুচকু সোনার জুতো এই দেখো এখানে পড়ে আছে, আর কোথায় মাটি নোংরা সব কিছু নিয়ে এসেছে। কালকে পুচকু সোনার জুতোটা ভালো করে পরিষ্কার করে দেবো। তো এখন আমাদের সন্ধ্যের টিফিন রেডি। আর এই যে আমার দুই পুত্র সুপুত্র পুত্রী, হয় তাক্কা আমার দিকে, আমাকে চিনিস না নাকি? ঠিক আছে, তাহলে খাবারটা আমি নিয়ে চলে যাই। আমি চিনি, আপনাকে চিনি না। ও খাবার চিনিস, আমাকে চিনিস না? তোমার চা খাওয়া হয়ে গেছে? না, ওই যে আমার চা খেতে আর পারলাম কই, খাবার বানাতে বানাতে চা খাওয়ার কথা ভুলে গেছিলাম। দে আমাদের চা কোথায়? না, তোমাদের চা খেতে হবে না। হ্যাঁ, তো পুচকিটা কেন দিলা? ও আমার পার্টনার, আমরা আমার পার্টনার। ও আমার চা খাওয়ার পার্টনার, সকাল বিকাল দু টাইম যখনই খাবো। তাই না সুজি, তাই না? গুড গার্ল। ভিডিও করলে না ও ভালো বাচ্চা হয়ে যায়। দেখ আমি ওকে বসতে বলেছি, চুপচাপ বসে পড়েছে। ওই দেখ, দেখেছিস ও ফোনটাকে বেশ ভালো চেনে, ক্যামেরাতে যে কথা বলছি সেটাও বুঝতে পারছে। এখন থেকে একটু উৎপাত নেই, কিন্তু যে ফোনটা রাখবো লাফিয়ে আগে আমার কাছে আসবে। তুমি কথা বলো না, ও ভাবে যে আমরা ভূতের সাথে কথা বলছি। ও মনে করে হ্যাঁ আমি না পাগল হয়ে গেছি, একা একা বকি। ভূতের সাথে কথা বলছো তাই সুজি? তাই? তুই ঘরে টয়লেট করেছিস? তুই ঘরে টয়লেট করেছিস? দাঁড়া আজকে আমি সবাইকে দেখাবো কোথায় টয়লেট করেছিস। এই দেখো, আগে যখন ছোট ছিল তখন তো ঘরেই করতো, দিয়ে দেখো যখন গেট বন্ধ থাকে ও আর বুঝতে পারে না কি করবে, আর বলতেও পারে না যে আমি টয়লেট করবো, মানে কিছু ইশারাও করতে পারে না, এখানেই করে দেয়। এটাই ওর বাথরুম করার জায়গা। দেখো তাহলে আজকে আমি সবাইকে দেখিয়েছি তো ঘরের ভিতরে টয়লেট করেছিস, এত বড় হয়ে গেছিস তাও বড় হয়েও ঘরে টয়লেট করছো। চলো টাটা করো, সবাইকে টাটা করো, টাটা টাটা করো। কি 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 ঠিক আছে, চলো খেয়ে নি আমরা।
তো এখন বাজে রাত্রি 9:30, তো আমরা খেতে বসবো। তো রাত্রিবেলা রুটি করলাম, আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে দিনের বেলা করে রেখেছি ফুলকপি আর আলুর তরকারি। তো সেটা দিয়েই আমাদের এখন রাতে খাওয়া হয়ে যাবে, কারণ শীতের রাত তো বেশি কিছু খেতেও ভালো লাগে না, অল্প করে কিছু রান্না করলেই হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।